অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্বাস্থ্যই কি আসল সম্পদ নাকি ধন সম্পদ, টাকা পয়সা এগুলি আসল সম্পদ। জি ভাই, আপনার যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনার মন ভালো থাকবে। আর আপনি যদি সুস্থ থাকতে পারেন, আপনি কেরিয়ারের জন্য আপনি ব্যবসা করেন, চাকরি করেন, সেখানে আপনি প্রপার সময় এবং মূল্যবান কী বলে ইনপুট দিতে পারবেন। যদি আপনি শরীর যদি আপনাকে সহায়তা না করে, তাহলে আপনি কোনো জায়গাতেই না কেরিয়ার, না আপনার ইনকাম, কোনো জায়গাতেই আপনি কিছু করতে পারবেন না, না ব্যবসা। তো সেই ক্ষেত্রে আরও বড় সমস্যা, আপনি আসলে রিলেশনশিপে একটা বড় রকমের ধরা খেয়ে যাবেন। অর্থাৎ আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের সম্পর্ক দিনে দিনে খারাপ হতে থাকবে। আপনি রাস্তায় চলবেন, আপনি রিক্সাওয়ালা অথবা এই ক্যাব ড্রাইভারদের সাথেও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন, কারণ আপনার স্বাস্থ্য ভালো নাই। আপনার স্বাস্থ্য ভালো না থাকার কারণে আপনার শারীরিক ও মানসিক অবস্থা দুটোই খারাপ, যার কারণে আপনি দ্রুত রেগে যাচ্ছেন, দ্রুত রিয়েক্ট করছেন, রিপ্লাইয়ের বদলে রিয়েক্ট করছেন, যার কারণে আপনার ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন। তো একটা ছোট্ট দুর্ঘটনা, একটা আপনার রিয়াকশনেই আপনার যে কোনো রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার এটা অফিসিয়াল রিলেশনশিপ হতে পারে, ফ্যামিলি রিলেশনশিপ হতে পারে, অন্য কোনো রিলেশনশিপ হতে পারে। ইভেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা, সেটাও রিলেশনশিপের যে সমস্যা। মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কাছে যারা ক্লায়েন্ট আসেন, তারা বয়সে 30, 35, 45 এর মধ্যেই, কিন্তু তারা লো লিবিডো নামে একটা প্রবলেমের মধ্যে আছেন। অর্থাৎ তাদের সেক্স ডিজায়ার ঠিক মতন কাজ করছে না। কারণ কি? কারণ হচ্ছে তার শরীর সুস্থ না, তার আসলে হরমোন ইমব্যালেন্স, তার আসলে এই ওভারওয়েটের সমস্যা, তার নানা রকমের অসুস্থতার মধ্যে ঢুকে গেছেন। সে হয়তো হাসপাতালে যাচ্ছেন না, যার কারণে মনে করছেন যে উনি হচ্ছে সুস্থ আছেন, কিন্তু ওনার ভিতরে ড্যামেজ এমন একটা জায়গায় নিয়ে গেছে, উনি আসলে এখন লো লিবিডো। অনেকেই বলতেও লজ্জা পাচ্ছেন যে ভাই আমার লো লিবিডো, এটা আপনি বুঝলেন কিভাবে? আমি প্রশ্ন করেই বুঝতেছি যে আপনার আসলে লো লিবিডোর মধ্যে ঢুকছেন, অথবা আপনি ফ্যাটি লিভারের মধ্যে ঢুকছেন, অথবা আপনার এই সমস্যার মধ্যে ঢুকছেন, কারণ ক্লায়েন্ট হ্যান্ডেল করে আমাদের সেই অভিজ্ঞতাটা আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই লো লিবিডো আপনার রিলেশনশিপকে যেমন হ্যাম্পার করছে, আপনার অন্যান্য রিলেশনশিপ, অর্থাৎ আপনার কাস্টমার রিলেশনশিপ বলেন, আপনার প্রতিবেশীর সাথে রিলেশনশিপ বলেন, আপনি যেই ভেহিকেল বা গাড়িতে উঠছেন সেখানকার স্টাফদের সাথে, ড্রাইভারের সাথে, আপনার কি বলে হেল্পারের সাথে ঝামেলা, এগুলি কিন্তু এড়াইতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন। অবশ্যই স্বাস্থ্য আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শরীরটাকে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ রিয়েল এস্টেট হিসাবে এবং আমানত হিসাবে। আপনি যদি এইটার সুস্থতার দিকে খেয়াল না রাখেন, আপনি আমানতের খেয়ানত করছেন। অর্থাৎ আল্লাহ এই বডিটাকে, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছেন, যার কারণে হালাল খাদ্য খাওয়ার জন্য, শরীরের ব্যাপারে ঘুমানোর জন্য নানা রকমের আয়াত এবং হাদিস আমাদের সামনে আসে। সেগুলিকে ফলো করলে বুঝবেন যে আমরা নিজের স্বাস্থ্যকে রক্ষা করা, এটা হচ্ছে আপনার বড় ইবাদত, বড় আমানত। এই আমানতদারি আমাদেরকে পালন করা খুবই জরুরি, এবং এই আমানতদারি করলে আমরা কেরিয়ারে, ব্যবসায়, রিলেশনশিপে সব জায়গায় ভালো করব। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের করবেন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ।